আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজে আম, যে সার্টিফিকেশন গাইড, সেই সার্টিফিকেশন গাইড থেকে চ্যাপ্টার 16 ওভারলে টানেলস এর ভিতরে এখানে প্রথমে আমাদের ছিল জিআরই টানেল। তারপরে হচ্ছে সাইট টু সাইট ভিপিএন, আইপিসেক এবং থ্রো আইপিসেক ভিপিএন বেসিক্যালি বিটিওয়াই ইন্টারফেস এবং জিআরই টানেলের মাধ্যমে। তারপরে আমরা এলআইএসপি দেখছি গত ক্লাসে। এই চ্যাপ্টারেরই টপিকস ছিল আর কি। আর এই চ্যাপ্টার লাস্ট টপিকস হিসেবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভার্চুয়াল এক্সটেন্সিবল লোকাল নেটওয়ার্ক, দ্যাট মিনস হচ্ছে ভিএক্সল্যান। হুম। আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক যেমন ভিল্যান এর কনসেপ্ট আমরা জানি। তো ভিল্যানের কনসেপ্টটা হচ্ছে যে একটা লাইনে যদি মাল্টিপল নেটওয়ার্ক ডেপ্লয়মেন্ট প্রয়োজন হয় তখন আমরা এটাকে ভিল্যানে কনভার্ট করি আর কি। হ্যাঁ, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন ভিল্যানের এটা লিমিটেশন, কিছু লিমিটেশন আছে আর কি। হ্যাঁ, কিছু লিমিটেশন আছে, যেমন এক্সাম্পল এখানে আম, আমাদের যদি সার্ভার ভার্চুয়ালাইজেশনের রেসপেক্টে আমরা কথা বলি, স্পেশালি ডেটা সেন্টার আর কি। তো একটা ডেটা সেন্টারে যারা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস অথবা আম, আপনার হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস অথবা সফটওয়্যার এজ এ সার্ভিস, হ্যাঁ, ভার্চুয়াল ক্লাউড এনভায়রনমেন্ট ডেটা সেন্টার থেকে আর কি প্রোভাইড করে। লাইক হচ্ছে ভিএম অথবা কন্টেনার অথবা হচ্ছে ডিফারেন্ট কিছু অ্যাপ্লিকেশন যেটা ক্লাউড এনভায়রনমেন্ট থেকে প্রোভাইড করা হয় আর কি। হ্যাঁ, তো একটা ক্লাউড এনভায়রনমেন্ট আসলে রেডি করা হয়, যে ফিজিক্যাল সার্ভারগুলো থাকে সেই ফিজিক্যাল সার্ভারগুলোর একটা ক্লাস্টারিং একটা ক্লাস্টারিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, এবং সেই ক্লাস্টারিং এনভায়রনমেন্টে আমাদের মাল্টিপল সার্ভার এবং মাল্টিপল ভিএম থাকে বা কন্টেনার থাকে আর কি। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে ভিএম এবং কন্টেনার একই ডেটা সেন্টারের ভিতরে হোস্টেড থাকে। সেই ক্ষেত্রে এখানে আমাদের যখন লেয়ার টু কমিউনিকেশনের কনসেপ্ট আমরা চিন্তা করি, তো লেয়ার টু কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ভিল্যানের নাম্বার ভিল্যানের নাম্বারটা হচ্ছে লিমিটেড। ভিল্যান হয় হচ্ছে 12 বিটের আর কি। হ্যাঁ, তো 12 বিটে টোটাল নাম্বার অফ ভিল্যান হচ্ছে 4096। এই পরিমাণ আমরা পাই। 0 এবং 40, মানে 4095 হচ্ছে রিজার্ভ। 1 থেকে 4094 পর্যন্ত আমরা এই ভিল্যান আইডি গুলো ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, তো এর থেকে যদি বেশি হোস্ট কানেক্ট থাকে বা তার থেকে বেশি যদি আমাদের প্রয়োজন হয় আর কি, সেই ক্ষেত্রে ভিলেন আইডি প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ যে সলিউশন, সেই সলিউশনের নামটাই হচ্ছে ভার্চুয়াল এক্সটেন্সিবল লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ভিএক্স ল্যান। আর এখানে ভিএক্স ল্যানটা হচ্ছে, এটা তো 12 বিট, আর ভিএক্স ল্যানটা হচ্ছে 24 বিট, মানে মাল্টিপল আর কি। এটাই হচ্ছে ইয়ে আর কি। তো এখানে ওই কথাগুলো বলা আছে, সার্ভার ভার্চুয়ালাইজেশন হ্যাজ প্লেসড ইনক্রিজড ডিমান্ডস অন দ্য লিগেসি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। এর বেয়ার মেটাল সার্ভার মিন্স হচ্ছে ফিজিক্যাল সার্ভারকে বোঝানো হয় আর কি। হ্যাজ মাল্টিপল ভার্চুয়াল মেশিন অ্যান্ড কন্টেনার্স ইজ উইথ ইটস ওন ম্যাক অ্যাড্রেস। This lead to number of problems with traditional layer 2 networks। যেমন হচ্ছে এই প্রবলেমের কথা বলা হচ্ছে আর কি, যে এখানে আমি চাইলেও 4094 এর বেশি ভিলেন আমি দিতে পারবো না। তো এখানে সার্ভার ভার্চুয়ালাইজেশনে একই প্ল্যাটফর্মে যদি ইন্ডিভিজুয়াল ভিলেনে যদি আমাদের সার্ভারগুলো কমিউনিকেট করে, তো সেই ক্ষেত্রে আমাদের এই ভিলেনের লিমিটেশনটা থেকে যায় আর কি। হুম। তারপরে লার্জ ম্যাক অ্যাড্রেস টেবিলস নিডেড টু দ্য হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ভিএম কন্টেনার্স অ্যাটাচ টু দ্য নেটওয়ার্ক। এখানে যখন আমাদের নাম্বার অফ ভিএম বা কন্টেনার বাড়বে তখন আমাদের ম্যাক অ্যাড্রেসের টেবিলের সাইজটাও কি বাড়বে আর কি। হ্যাঁ, এসটিপি ব্লকস লিঙ্কস, যদি আমি এখানে রিডান্ডেন্সি মেক শিওর করতে চাই যে আমি সুইচ টু সুইচ অথবা এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা চিন্তা করতেছি, ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমাদের মাল্টিপল সুইচ যখন কানেক্ট করব বা মাল্টিপল সুইচের ভিতরে যখন হচ্ছে মাল্টিপল লিংক ইন্টার কানেক্ট করব, তখন আমাদের এই এই লেয়ার টুর কিছু লিমিটেশন আছে। যে লেয়ার টু হচ্ছে যদি রিডান্ডেন্সি কনসিডার করা হয় তাহলে একটা পোর্ট ইন্টেনশনালি সে বন্ধ করে রাখে বা ডিসেবল করে রাখে। তো নর্মালি একটা পোর্ট দিয়ে সে কমিউনিকেট করে। তো এই লিমিটেশন গুলো লেয়ার টু তে দেওয়া আছে আর কি। হ্যাঁ, তারপর এসিএমপি মানে ইকুয়াল কস্ট মাল্টিপাথ। তো আমি চাইলেই ইকুয়াল কস্ট মাল্টিপাথ আমি এই লেয়ার টু রেসপেক্টে অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করতে পারবো না আর কি। তারপরে হোস্ট মোবিলিটি, যেমন একটা ডেটা সেন্টারে হচ্ছে আপনার একটা সার্ভার আছে, তো এই সার্ভারটাকে মুভ করে নিয়ে
ডাটা রিকভারি পয়েন্টে নিয়ে যে আমি কানেক্ট করব, তো এটার সাথে সাথে যেন পাই আর কি। এই ফিচার গুলো আসলে অ্যাভেলেবল না আর কি। মোবিলিটির যে বিষয়গুলো, তো ভিলেনের রেসপেক্টে যে লিমিটেশন গুলো, এই লিমিটেশন গুলো আসলে ওভারকাম করার জন্য ভিএক্স লাইনটা আসছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওভারলে প্রোটোকল হিসেবে কাজ করবে। মানে ব্যাক এন্ডে হচ্ছে আপনার আহ, ইয়া থাকবে, আম, আমাদের আন্ডারলে প্রোটোকল থাকবে। আন্ডারলে প্রোটোকল মিনস হচ্ছে আমরা এখানে হচ্ছে ভিএক্স লাইনের রেসপেক্টে যদি বলি, ভিএক্স লাইন যদি এমপিএলএস এর উপরে থাকে, তাহলে এমপিএলএস ব্যাকএন্ডে যে আন্ডারলে প্রোটোকল গুলো থাকবে, এমপিএলএস থাকবে, ওয়েস্টওয়েব থাকবে, আইপিজিপি থাকবে, তার উপরে হচ্ছে আমাদের ওভারলে হিসেবে ভিএক্স লাইনটা থাকবে আর কি। হ্যাঁ, তো ভিএক্স লাইন ইজ এ ওভারলে ডেটা প্ল্যান এনক্যাপসুলেশন স্কিম দ্যাট ওয়াজ ডেভেলপড টু অ্যাড্রেস দ্য ভ্যারিয়াস ইস্যুস ইন ট্রেডিশনাল লেয়ার টু নেটওয়ার্কস. It extends layer 2 and layer 3 of our networks, our layer 3 underlay network using MAC in IP or UDP tunneling. এটা মূলত MAC in IP or UDP tunneling এর মাধ্যমে লেয়ার 3 এর উপর দিয়ে কাজ করে আর কি। Is overlay is termed as a VXLAN segment. যদি আমরা নিচের দিকে আসি, নর্মালি VXLAN এর জন্য যে পোর্টটা আইএনএ অ্যাসাইন করছে, পোর্ট 4789, এই পোর্টে মূলত VXLAN কমিউনিকেট করে ওভার দা লেয়ার 3 নেটওয়ার্ক। আবার দ্য লেয়ার 3 নেটওয়ার্ক, যেমন এমপিএলএস এর উপরে আমরা লেয়ার 2 ভিপিএন দেই, ভিপিএলএস অথবা প্লেন লেয়ার 2 সার্কিট যখন আমরা প্রোভাইড করি, তখন কি যে কনসেপ্টে লেয়ার 3 এর উপর দিয়ে যে লেয়ার 2 সেগমেন্ট গুলো কমিউনিকেট করে, অনুরূপভাবে আর কি এই ভিএক্স লাইনটা কমিউনিকেট করে আবার দ্য লেয়ার 3। তো আমি যদি ভিএক্স লাইনের প্যাকেট হেডার নিয়ে কথা বলি, যে ভিএক্স লাইন হেডার, তো এখানে ভিএক্স লাইন হেডারটা হচ্ছে আমাদের আহ, এটার সাথে আমাদের ভিএক্স, এখানে যদি পুরোটা আমরা দেখি আর কি, যে ভিএক্স ল্যান নেটওয়ার্ক আইডেন্টিফায়ার, যেটাকে আমরা বলি হচ্ছে ভিএনআই। ভিএনআই এই ভিএক্স ল্যানের এই পোর্শনটুকু যদি আমরা আম, পুরোটাই একটু মানে ডেটা ফরম্যাটটা দেখি আর কি, বা প্যাকেট ফরম্যাটটা দেখি, তখন হচ্ছে যেমন এখানে বলা হচ্ছে আউটার ইথারনেট হেডার, এটা হচ্ছে লেয়ার 2। অরিজিনাল ইথারনেট হেডার, এটা হচ্ছে লেয়ার 2। এটা হচ্ছে অরিজিনাল আইপি হেডার, দ্যাট মিনস এটা হচ্ছে লেয়ার 3। আর এটা হচ্ছে ডেটা। তো এটার মাঝামাঝি আমাদের আউটার ভিএক্সল্যান আইপি হেডার, ভিএক্সল্যান আইপি হেডার, তারপরে হচ্ছে আউটার ভিএক্সল্যান ইউডিপি হেডার এবং ভিএক্সল্যান হেডার। এই হেডার গুলো হচ্ছে আমাদের ওই প্যাকেটের সাথে সংযুক্ত হয় আর কি। এবং ভিএক্সল্যান এর আম, আ- যে ওভারলে প্রোটোকলের যে কনসেপ্ট, ওই কনসেপ্ট অনুযায়ী সে আসলে বেসিক্যালি কমিউনিকেট করে। তো আমরা এখানে কনসেপ্ট বলতে যেটা বুঝি আর কি, যেমন একটা ভিলেন, এইটা মনে করেন যে আপনার হচ্ছে নেটওয়ার্ক আর কি। হ্যাঁ, নেটওয়ার্ক এটা হচ্ছে এই নেটওয়ার্ক হচ্ছে এরকম হতে পারে যে, যদি ফিজিক্যালি আমরা চিন্তা করি, এটা নেটওয়ার্ক হচ্ছে মনে করেন একটা নেক্সাস সুইচ। নেক্সাস সুইচ, এখানে নেক্সাস লেয়ার 3 সুইচ, নেক্সাস লেয়ার 3 সুইচ, তারপরে এখানে মনে করেন একটা নেক্সাস লেয়ার 3 সুইচ, এখানে একটা নেক্সাস লেয়ার 3 সুইচ, লেয়ার 3। হ্যাঁ, নট লেয়ার 2, লেয়ার 3। নেক্সাস মানে হচ্ছে লেয়ার 3। তো এখানে যখন এন্ড পয়েন্ট গুলো কানেক্ট হবে, এই নেক্সাসের সাথে যখন এন্ড পয়েন্ট গুলো কানেক্ট হবে, তখন হচ্ছে এইটাকে আমরা বলবো যে এখানে দুইটা বইতেই কাজ করে আর কি। হ্যাঁ, আইপি ইন্টারফেস এবং হচ্ছে লোকাল এরিয়া ল্যান ইন্টারফেস। এখানে অনুরূপ ভাবে আইপি ইন্টারফেস এবং লোকাল এরিয়া ল্যান ইন্টারফেস, এখানে এই সুইচের সাথে নর্মাল লেয়ার 2 সুইচও, সুইচের পরে তারপরে এন্ড ডিভাইস কানেক্ট থাকতে পারে, অথবা ডিরেক্ট নেক্সাস সুইচের সাথেও কানেক্ট থাকতে পারে। তখন হচ্ছে যখন একটা এন্ড পয়েন্ট, যখন ওয়ান এন্ড পয়েন্ট থেকে অ্যানাদার এন্ড পয়েন্টে সে কমিউনিকেট করবে, তো এখানে কি করবে, এখানে এজ যে নেক্সাস সুইচ আছে, এটার যে অপর ইন্ডের, এটাকে যদি আমরা ইনগ্রেস ধরি, অপর ইন্ডের যে সুইচটা আছে ইগ্রেস, এই ইগ্রেস সুইচের সাথে একটা ওভারলে টানেলের মাধ্যমে সেই এই ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ম্যাপিংটা করে দিবে। যেমন একটা ভিল্যান যদি আমি চিন্তা করি, নর্মাল এটা লেয়ার টু সার্কিট, একটা ভিলেনে আমি হচ্ছে এপিসির আইপি বসাইছি, সেম ভিলেনে আমি এপিসি তে আর একটা আইপি বসাইছি, তাহলে কি করবে, তার একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। এখানেও আসলে বিষয়টা তাই হবে, কিন্তু ব্যাক এন্ডে কমিউনিকেশনটা হচ্ছে ভিএক্স লাইনের থ্রোতে হবে, ভিএক্স লাইন এর থ্রোতে হবে আর কি, যেখানে আর কি ভিলেনের যে লিমিটেশন, ওই লিমিটেশনটা এখানে আর থাকবে না।
তো এইখানে আমাদের ওই কথাগুলো বলা আছে যে ভিলেন আইডি 12 বিট। তো এখানে ভিএক্স লাইন কেন আমরা চুজ করতেছি, এটা হচ্ছে 24 বিট। হ্যাঁ, এবং 24 বিট যেহেতু, এখানে টোটাল নাম্বার অফ ভিএক্স লাইন সার্কিট আমরা কতগুলো তৈরি করতে পারবো, তাহলে 2 পাওয়ার 24, নাম্বারটা অনেক বেশি আর কি। The VNI is located in the VXLAN shim header that encapsulates the original inner MAC frame originated by an endpoint. The VNI is used to provide segmentation for layer 2 and layer 3 traffic. তো এটা সেগমেন্টেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি আর কি। তো এইখানে যে পিকচারটা দেওয়া হয়েছে, এই পিকচারটা বোঝানোর জন্য, যেমন এখানে বলা হয়েছে ভি টেপ। ভি টেপ মানে হচ্ছে to facilitate the discovery of VNS over the underlay layer 3 network, virtual tunnel endpoint, virtual tunnel VTAP, এটা মূলত হচ্ছে একটা নেক্সাস সুইচ। ভিটেপ ভার্চুয়াল টানেল এন্ড পয়েন্ট, এখানে আইপি কমিউনিকেট করবে, দ্যাট মিনস লেয়ার 3 কমিউনিকেট করবে, লেয়ার 2 কমিউনিকেট করবে এন্ড পয়েন্টের সাথে। তো এখানে the map layer 2 and layer 3 packet to the VNI to be used in the overlay network. Each VTAP has two interfaces. এই প্রতিটা VTAP এরই আমাদের ইন্টারফেস থাকবে দুইটা, একটা লেয়ার 2 আর আরেকটা হচ্ছে লেয়ার 3। লেয়ার 2 আর একটা হচ্ছে লেয়ার 3, দুইটা ওয়েতে সে কমিউনিকেট করবে। লোকাল ল্যান ইন্টারফেস, দিস ইন্টারফেস অন দ্য লোকাল ল্যান সেগমেন্ট প্রোভাইড ব্রেসিং বিটুইন লোকাল হোস্ট। তার মানে হচ্ছে এই সুইচটা নর্মাল একটা, যদি চিন্তা করি একটা ভিলেন এসে কমিউনিকেট করবে, লোকাল ল্যানে যেভাবে কাজ করে আর কি, অনুরূপ ভাবে কাজ মানে কানেক্ট হবে আর কি এখানে। দেন আইপি ইন্টারফেসের কাজটা যেটা হবে, দিস ইজ এ কোর ফেসিং নেটওয়ার্ক ইন্টারফেস ফর VXLAN. The IP interface, IP address helps identify the VTF in the network. It is also used for VXLAN traffic encapsulation and de-encapsulation. এই আসলে হেল্প করবে আনাদার VTF এর সাথে কমিউনিকেশন করানোর জন্য আর কি। তারপরে নর্মাল আবার লেয়ার 2 বা ব্রেসিং ইন্টারফেস দিয়ে আমাদের অ্যানাদার এন্ড পয়েন্ট কানেক্ট হবে আর কি। তো এটা যদি আমি পিওর লেয়ার 2 চিন্তা করি, তাহলে প্রতিটা এন্ড পয়েন্ট একটা নেটওয়ার্কে কানেক্টেড, ঠিক আছে। তাতে করে প্রবলেম হচ্ছে এটা ভিলেনে কানেক্ট হচ্ছে, তাই না? তো এখানে ভিলেন থেকে আমরা এটাকে কনভার্ট করতেছি হচ্ছে ভিএক্স লাইনে। এখানে আরো কিছু টার্মিনোলজি আছে আর কি আমাদের। এখানে ভিএক্স ল্যান হচ্ছে ডেপ্লয়মেন্টের 4টা ফেজ আমরা নিচের দিকে দেখবো আছে। এই 4টা ফেজের সবচেয়ে সুপরিচিত ফেজ হচ্ছে আমাদের এইটা, ভিএক্স ল্যান উইথ এমপি বিজিপি ইভিপিএন কন্ট্রোল প্ল্যান। তো এইটা দেখাইতেও গেলে আমাদের এমপি বিজিপি মাল্টি প্রোটোকল বিজিপি আর কি, এখানে আমাদের এমপিএলএস এনেবল করতে হবে। এমপিএলএস এনেবল করার পরে তারপরে হচ্ছে আমাদের এখানে ভিএক্সল্যান এই ভিপিএন, এই ভিপিএন এর মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে হবে। সেটা লম্বা একটা কোর্স আর কি, যেটা আসলে কভার করা হবে হচ্ছে সিসিএনপি ডেটা সেন্টারে আর কি। হ্যাঁ, ভিএক্সল্যান্ডের একবারে ডিটেলস আছে ওখানে। তো এটা আমরা 4 ভাবে হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারি সিসকো ডিভাইসের রেসপেক্টে, যে ভিএক্স লাইন উইথ মাল্টিকাস্ট আন্ডারলে, মানে ব্যাক এন্ডে হচ্ছে যদি মাল্টিকাস্ট প্রোটোকল রান করে, সেই ক্ষেত্রে আমরা ভিএক্স লাইন কমিউনিকেট করাইতে পারি। ভিএক্স লাইন উইথ স্ট্যাটিক ইউনিকাস্ট ভিএক্স লাইন টানেল, ভিএক্স লাইন টানেল দিয়েও স্ট্যাটিক্যালি এটা কমিউনিকেট করানো যায়। তবে এটা স্ট্যাটিক্যালি, যেহেতু বলা হচ্ছে স্ট্যাটিক ফিচার আর কি। ভিএক্স লাইন উইথ এমপি বিজিপি ইভিপিএন কন্ট্রোল প্ল্যান, সবচেয়ে পপুলার মেথড হচ্ছে এটা। ভিএক্স লাইন উইথ এলআইএসপি কন্ট্রোল প্ল্যান, যে এলআইএসপিটা আমরা গত ক্লাসে ল্যাব দেখলাম, ওইটা থ্রুতে আমরা ভিএক্স লাইন নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম যে সবচেয়ে পপুলার হচ্ছে যে মাল্টি প্রোটোকল বিজিপি ইভিপিএন এবং মাল্টিকাস্ট, এই দুইটা মেথড হচ্ছে আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে সবচেয়ে বেশি পপুলার, এবং এটা ডেটা সেন্টারে এবং হচ্ছে প্রাইভেট ক্লাউড এনভায়রনমেন্ট বা পাবলিক ক্লাউড এনভায়রনমেন্টে এটা স্পেশালি ব্যবহার করা হয়। ক্যাম্পাস এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাদের এলআইএসপি এই কন্ট্রোল প্ল্যানটা ব্যবহার করতে পারি আর কি আমরা। তো আমরা এলআইএসপির কনসেপ্ট তো আমরা গত ক্লাসে এখানে দেখছি আর কি, এলআইএসপি কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে জাস্ট কম্প্যারিজন বিটুইন এলআইএসপি এবং হচ্ছে ভিএক্সল্যান প্যাকেট ফরম্যাট কম্প্যারিজন। তো এখানে এলআইএসপির ক্ষেত্রেও অনুরূপ, যে এলআইএসপি হেডার হচ্ছে মাঝখানে ইনসার্ট হয়, এখানে হচ্ছে আমাদের নর্মাল আইপি হেডার, এটা হচ্ছে লেয়ার 2 হেডার, এটা লেয়ার 2, এটা হচ্ছে লেয়ার 3, মাঝখানে এলআইএসপি হেডার অ্যাড হয়। এখানেও তাই আর কি, ভিএক্সল্যান হেডারটাও তাই, অরিজিনাল আইপি হেডার থাকবে, অরিজিনাল ইথারনেট হেডার থাকবে, তারপরে এখানে মাঝামাঝি আমাদের ভিএক্সল্যান হেডারটা ইনক্লুডেড হবে আর কি।
এখানে এলআইএসপির ক্ষেত্রে কমিউনিকেশন যেটা হয় আইপি ইন আইপি ইউডিপি এনক্যাপসুলেশন। আর এখানে ভিএক্সল্যান এর ক্ষেত্রে কি হবে, ম্যাক ইন আইপি ইউডিপি এনক্যাপসুলেশন। এটাই হচ্ছে ডিফারেন্ট, মানে এটা দুই বোথ ওয়ে কাজ করবে, লেয়ার 2 এবং লেয়ার 3। আর এই এলআইএসপিটা হচ্ছে কমপ্লিটলি লেয়ার 3, নট লেয়ার 2। এখানে লেয়ার 2 কোনো ব্যাপার নাই আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স। তো এই ছিল হচ্ছে মোটামুটি ভিএক্স লাইন সম্পর্কে জাস্ট ব্রিফ আর কি, বেসিক আর কি। তো এই 4টা ডেপ্লয়মেন্ট হচ্ছে আমরা সিসিএনপি ডেটা সেন্টারে আমরা দেখাই আর কি। আর সিসিএনপি সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে আমাদের এখানে 4টা থাকবে না। সিসিএনপি সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে ওখানে এমপিএলএস আছে, সেইখানে হচ্ছে আমাদের ভিএক্স লাইন এই পার্টটা কভার করা হয় আর কি, ল্যাব সহ আর কি। হুম। তো এখানে যেহেতু আহ, এটা লম্বা টপিকস আর কি, এমপিএলএস, সেই ক্ষেত্রে আমরা এটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট এখানে গ্রো করানোর চেষ্টা করা হয়েছে। আমি অতটুকু কভার করার চেষ্টা করলাম। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আর কি। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 17 ওয়্যারলেস ওয়্যারলেস নিয়ে আমরা আলোচনা করব, ওয়্যারলেস সিগন্যালস অ্যান্ড মডুলেশন। এটাও কমপ্লিটলি থিওরিটিক্যাল কনসেপ্ট আমাদের এখানে। এই ওয়্যারলেস দ্যাট মিনস হচ্ছে সিসকোর ক্ষেত্রে আমাদের ডাব্লিউএলসি দ্যাট মিনস ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার এবং হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, দুইটাই আছে আর কি। তো ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কিভাবে ডেপ্লয় করতে হয়, সেই জিনিসটা আমাদের এখানে ল্যাবও আছে আর কি। হ্যাঁ, ল্যাব সহ একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা এখানে দেখানোর চেষ্টা করব আর কি। ল্যাব সহই থাকবে এখানে, আশা করি আর কি। তো এখানে হচ্ছে ডিফিকাল্টিস হচ্ছে, ল্যাবের ক্ষেত্রে ডিফিকাল্টিস হচ্ছে আমাদের ডাব্লিউএলসিটাকে আমাদের ইতে দেখানো যাবে, কিন্তু এখানে এপিটা ভার্চুয়ালি পাওয়াটা টাফ হবে আর কি। হ্যাঁ, ভার্চুয়ালি পাওয়াটা টাফ হবে। আমি যদি একটু দেখি, আচ্ছা একটু, এটা আমি